চলো এবার রুল নাম্বার 5। রুল নাম্বার 5 এ এসে আমরা জানবো নাউন্স প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন ইউজ। অর্থাৎ এমন নাউন যে নাউনগুলি দেখতে প্লুরাল কিন্তু বাস্তবে তারা সিঙ্গুলার। অর্থাৎ এমন নাউন যে নাউনের শেষে এস বা ইয়েস থাকবে এবং এদেরকে দেখে 100% প্লুরাল মনে হবে কিন্তু বাস্তবে তারা 100% সিঙ্গুলার। সরি, 100% না, 90% সিঙ্গুলার। কারণ অনেক ক্ষেত্রে এরা আবার প্লুরাল হিসেবেও ব্যবহৃত হয়। যেমন ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। লক্ষ্য করো, ম্যাথমেটিক্সের শেষে এস আছে, দেখে প্লুরাল মনে হচ্ছে কিন্তু বাস্তবে এটা সিঙ্গুলার। আর যেহেতু সিঙ্গুলার তাই লক্ষ্য করো এরপরে ইজ সিঙ্গুলার ভার্ব বসেছে, রাইট? কিন্তু হিজ ম্যাথমেটিক্স আর কনফিউজিং। লক্ষ্য করো এখানেও ম্যাথমেটিক্স আছে কিন্তু ম্যাথমেটিক্সের পরে এখানে আর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়েছে। আর এখান থেকেই সমস্যা শুরু, কারণ আমরা কি করে বুঝবো ম্যাথমেটিক্সের পরে কখন ইজ এবং কখন আর বসবে? আর এই জন্যই বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রায় প্রশ্ন আসে। এই ক্লাসে আমি তোমাদেরকে এমন একটি ট্রিক শিখিয়ে দিব যেটা জানার পর তুমি না দেখলেও বলে দিবে, সরি না দেখলে কি করে বলবে, তুমি দেখা মাত্রই বলে দিবে ম্যাথমেটিক্সের পরে কখন ইজ এবং ম্যাথমেটিক্সের পরে কখন আর বসবে, রাইট? এখানে আমি মোট 6 ধরনের নাউন আলোচনা করব যারা দেখতে প্লুরাল কিন্তু বাস্তবে তারা সিঙ্গুলার। আর এই সব কিছু জানার জন্য ক্লাসটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে। তাহলে চলো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা এখান থেকে কিছু প্রশ্ন দেখে নিই, অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে কি ধরনের প্রশ্ন এসেছে বা আসার সম্ভাবনা আছে। আগে কিছু প্রশ্ন দেখে নিই, তারপর আমরা মূল আলোচনায় যাব। লক্ষ্য করো স্ক্রিনে। নাম্বার 1, ম্যাথমেটিক্স ইজ ভেরি ডিফিকাল্ট ফর দোজ স্টুডেন্টস হু ডোন্ট ওয়ার্ক হার্ড। Next, his mathematics is very good, so he will surely obtain more than 90% marks. Next, diabetes are not a lethal disease like AIDS. Next, The Arabian Nights is a collection of very interesting episodes of adventure. Next, the politics of India is very pathetic because politicians are corrupt and inefficient. Next, your mathematics are very confusing. এবার ভিডিওটিকে পজ করো আর এই কোশ্চেনগুলোকে ভালো করে লক্ষ্য করো, দেখো তো প্রশ্নগুলিতে কিছু ভুল দেখতে পাচ্ছ কিনা। আশা করি ভাবা হয়ে গেছে। চলো এবারে আমরা মূল বিষয়টিকে বোঝার চেষ্টা করি, শেষে আমরা আবার এই প্রশ্নগুলো নিয়ে আসবো এবং এদের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? নাউন্স প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন ইউজ। অর্থাৎ এমন নাউন যে নাউনের শেষে এস বা ইয়েস থাকবে এবং এদেরকে দেখে প্লুরাল মনে হবে কিন্তু বাস্তবে তারা সিঙ্গুলার। আমি ইতিমধ্যেই বলেছি যে এখানে আমি মোট 6 ধরনের নাউন দেখাবো যারা দেখতে প্লুরাল কিন্তু বাস্তবে তারা সিঙ্গুলার। চলো টাইপ 1। টাইপ 1 আমরা জানবো নেমস অফ সাবজেক্টস। লক্ষ্য করো, অ্যাকাউস্টিক্স, এথিক্স, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, লিঙ্গুইস্টিক্স, ম্যাথমেটিক্স, মেকানিক্স, পলিটিক্স, ফিজিক্স এবং স্ট্যাটিস্টিক্স। লক্ষ্য করো প্রতিটি নাউনের শেষে এস আছে, এদেরকে দেখে প্লুরাল মনে হচ্ছে কিন্তু এরা প্লুরাল নয়, বাস্তবে সিঙ্গুলার। আর যেহেতু এরা সিঙ্গুলার তাই এরপরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। পয়েন্ট ক্লিয়ার? কি বললাম? যে এরা দেখতে প্লুরাল হলেও বাস্তবে এরা সিঙ্গুলার, আর যেহেতু সিঙ্গুলার তাই এরপরে সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। যেমন উদাহরণ লক্ষ্য করো, ম্যাথমেটিক্স ইজ আর মাই ফেভারিট সাবজেক্ট। Next, politics is an interesting subject. Next, statistics is a complex field of study. বলো প্রতিটি উদাহরণে ইজ না আর হবে। লক্ষ্য করো ম্যাথমেটিক্সের শেষে এস আছে, এখানে এস থাকলেও এই এস প্লুরালের এস নয়, এটা ম্যাথমেটিক্সের নিজস্ব বানান, ওর নিজস্ব এস, রাইট? আর আমরা কি জানলাম যে এরা দেখতে প্লুরাল হলেও বাস্তবে এরা সিঙ্গুলার, আর যেহেতু সিঙ্গুলার তাই এরপরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে ম্যাথমেটিক্স ইজ আর হবে না, পলিটিক্স ইজ এখানেও আর হবে না, আর নেক্সট স্ট্যাটিস্টিক্স ইজ এখানেও আর হবে না। তাহলে আশা করি পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা আবার লক্ষ্য করো তো, হিজ ম্যাথমেটিক্স ইজ আর কনফিউজিং। এবার বলো এখানে ইজ না আর কোনটা হবে? চলো আগে কনসেপ্ট বোঝার চেষ্টা করি, তারপর আবার এই প্রশ্নটা নিয়ে আসবো। মনে রাখবে আমরা এতক্ষণ যে নাউনগুলি দেখলাম, অর্থাৎ অ্যাকাউস্টিক্স, এথিক্স, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, ম্যাথমেটিক্স, এই নাউনগুলির পূর্বে যদি দা থাকে অথবা কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে, পজিটিভ অ্যাডজেক্টিভ জানা আছে, ওই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, আর দেয়ার, আমরা প্রোনাউনের ক্লাসে আলোচনা করেছিলাম। যদি প্রোনাউনের সমস্যা হয় তাহলে প্রোনাউনের ক্লাসগুলো একবার দেখে নিও। প্রোনাউন থেকে আমি 2টি ক্লাস পোস্ট করেছি, পার্ট 1 এবং পার্ট 2, যেখানে প্রোনাউনের খুঁটিনাটি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা কি বলছিলাম যে এই নাউনগুলির পূর্বে যদি দা থাকে অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে, মাই, আওয়ার, ইয়োর, হিজ, আর দেয়ার থাকে, তাহলে এই নাউনগুলি তখন প্লুরাল হয়ে যায় এবং এরপরে তখন প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। বোঝা গেল? তাহলে এবার বলো হিজ ম্যাথমেটিক্স ইজ কনফিউজিং না আর কনফিউজিং, কোনটা হবে? অফকোর্স আর কনফিউজিং হবে, কারণ শুধু ম্যাথমেটিক্স সিঙ্গুলার, কিন্তু যেহেতু ম্যাথমেটিক্সের আগে এখানে হিজ চলে এসছে, পজিটিভ অ্যাডজেক্টিভ চলে এসছে, তাই এটা প্লুরাল হয়ে গেছে এবং এরপরে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি আবার রিপিট করছি। আমরা বললাম যে নেমস অফ সাবজেক্টস অর্থাৎ এথিক্স, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, ম্যাথমেটিক্স, এরা সিঙ্গুলার এবং এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে, কিন্তু এই নাউনগুলির পূর্বে যদি দা বসে যায় অথবা এই নাউনগুলির পূর্বে যদি কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে, মাই, আওয়ার, ইয়োর, হিজ, আর দেয়ার থাকে, তখন এরা প্লুরাল হয়ে যায় এবং এরপরে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। বোঝা গেল? ভেরি সিম্পল, কিন্তু জানা থাকবে তাহলে তো, রাইট? ইয়েস। তাহলে চলো কয়েকটি উদাহরণ দেখে নিই।
ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এটা তোমরা একটু আগেই দেখলাম। এখানে শুধু ম্যাথমেটিক্স আছে, আর ওই জন্য এটা সিঙ্গুলার এবং তারপরে সিঙ্গুলার ভার্ব বসেছে। কিন্তু হিজ ম্যাথমেটিক্স আর কনফিউজিং, এখানে যেহেতু হিজ চলে এসছে তাই এখানে ম্যাথমেটিক্স প্লুরাল এবং তারপরে প্লুরাল ভার্ব বসেছে, রাইট। নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, পলিটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। এখানে পলিটিক্স দেখতে প্লুরাল হলো, বাস্তবে সিঙ্গুলার এবং তারপরে সিঙ্গুলার ভার্ব ইজ বসবে, রাইট। কিন্তু হিজ পলিটিক্স ইজ আর ডার্টি, এবার বলো এখানে কি হবে। লক্ষ্য করো, পলিটিক্সের আগে আবার হিজ লেগে গেছে, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ চলে এসেছে। আর আমরা কি জানলাম, পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলে সে নাউনটি প্লুরাল হয়ে যায় এবং তারপরে প্লুরাল ভার্ব বসবে। তাহলে হিজ পলিটিক্স আর ডার্টি। আচ্ছা, তোমাদের মধ্যে প্রশ্ন জাগছে না যে এমনটা কেন হলো? দেখো, যখন আমরা শুধু ম্যাথমেটিক্স বলছি তখন ওটা ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্ক বিষয়টাকে বোঝাচ্ছে, রাইট। কিন্তু যখন আমরা হিজ লাগিয়ে দিলাম, হিজ ম্যাথমেটিক্স, এখানে আর ওটা বিষয়বস্তু থাকলো না, এখানে তার যে ম্যাথমেটিক্যাল নলেজ অর্থাৎ তার যে অঙ্কের জ্ঞান, সেই জ্ঞানটাকে বোঝাচ্ছে। আর ওই জন্যই এটা তখন প্লুরাল হয়ে যায় আর তারপরে প্লুরাল ভার্ব বসে। যাই হোক, অত কিছু যদি নাও মনে রাখতে পারো, শুধু এটুকুই মনে রাখলেই চলবে যে এই সাবজেক্টগুলির নাম যখন একা থাকবে তখন এরা সিঙ্গুলার এবং এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে। কিন্তু এই সাবজেক্টগুলির নামের আগে যদি দা থাকে অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তখন এরা প্লুরাল হয়ে যায় এবং তারপরে প্লুরাল ভার্ব বসবে। আই হোপ যে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগছে তোমাদেরকে? দেখো, তোমাদের যদি জেনুইনলি ইংলিশ শিখতে হয় তাহলে ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামার এই সিরিজটিকে ভালোভাবে ফলো করো। এই সিরিজে আমি তোমাদেরকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, পার্টিসিপল, জিরান্ড সব কিছু বিস্তারিতভাবে শিখিয়ে দিব। ইংলিশের পিএইচডি করিয়ে দিব তোমাদেরকে। শুধু ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামার এই সিরিজটাকে ফলো করতে থাকো। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখন আমি কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যাবে। আর যদি জেনুইনলি তোমাদেরকে ভালো লাগে, যদি সত্যি ভালো লাগে, তাহলে লাইক বাটন দাবো, ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, রাইট। চলো তাহলে আমরা নেক্সট স্টেপ চলে যাই। এবারে আমরা জানবো টাইপ 2, নেমস অফ গেমস, অর্থাৎ বেশ কিছু খেলাধুলার নাম বা খেলাধুলা সংক্রান্ত কিছু নাম, যেমন অ্যাকোয়াটিক্স, অ্যাথলেটিক্স, বিলিয়ার্ডস, বলস, চেজ, ডার্টস, ড্রস। যেমন চেজ ইজ আর দ্য নেম অফ এ গেম। নেক্সট, বিলিয়ার্ডস ইজ আর প্লেড বাই মেন অ্যাজ ওয়েল অ্যাজ উইমেন। ডার্টস ইজ আর হিজ ফেভারিট গেম। লক্ষ্য করো, এই প্রশ্নগুলিতে প্রত্যেকটি ইজ আর আছে, বলো কি হবে? লক্ষ্য করো, চেজ, বিলিয়ার্ডস, ডার্টস, এদের সাথে অ্যাস যুক্ত আছে, দেখে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু দেখে প্লুরাল মনে হলো এরা বাস্তবে সিঙ্গুলার। আর যেহেতু সিঙ্গুলার তাহলে এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে প্রতিটি উদাহরণে ইজ হবে আর নয়, রাইট। এটুকু তো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। চলো এবার টাইপ 3। টাইপ 3তে আমরা জানবো নেমস অফ ডিজিজেস, কিছু অসুখের নাম, যেমন ডায়াবেটিস, মিজেলস, মাম্পস, পাইলস, রিকেটস, র্যাবিজ, সিঙ্গেলস ইত্যাদি ইত্যাদি। লক্ষ্য করো, এই প্রত্যেকটি নাউন হচ্ছে কোনো না কোনো অসুখের নাম। লক্ষ্য করে এদের শেষে এস আছে, দেখে প্লুরাল মনে হচ্ছে কিন্তু বাস্তবে এরা সিঙ্গুলার। আর যেহেতু সিঙ্গুলার তাই এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে। এতটুকু বুঝতেই পারছো তোমরা, রাইট? ইয়েস, বোঝা যাচ্ছে। দেখো, একটু কষ্ট করে তো মনে রাখতেই হবে, রাইট। ক্লাসটিকে ভালো করে দেখে নাও এবং বিষয়টিকে বোঝার চেষ্টা করো। আর তারপরে সময় পেলে আরেকবার ক্লাসটিকে দেখে নিবে এবং খাতায় অবশ্যই নোট বানাবে। দেখো, একটু তো কষ্ট করতে হবে, কারণ কষ্ট করে যে জিনিসটা পাওয়া যায় তার কিন্তু গুরুত্ব বেশি থাকে, রাইট। ওই যে কবি বলেছেন যে বহুত মুশকিল হ্যায় উস শख्स को रोक पाना, बहुत मुश्किल है उस शख्स को रोक पाना जिन्हें चलना ठोकरों ने सिखाया है। অর্থাৎ যে আঘাত প্রতিঘাত পেতে পেতে হাঁটতে শিখেছে তাকে থামানো খুব মুশকিল। বুঝতেই পারছো তোমরা বিষয়টা। তাই একটু কষ্ট করতে হবে, নোটস বানাতে হবে এবং এই বিষয়গুলোকে মনে রাখার চেষ্টা করতে হবে। চলো এবার টাইপ নম্বর 4। টাইপ নম্বর 4-এ আমরা জানবো টাইটেলস অফ দ্য বুকস, যেমন দ্য অ্যারাবিয়ান নাইটস, দ্য গলিভার্স ট্রাভেলস, 3 মিস্টেক্স অফ মাই লাইফ, দ্য 3 মাস্কেটিয়ার্স। লক্ষ্য করো, এগুলি সবগুলি কোনো না কোনো বইয়ের নাম। দেখতে প্লুরাল, প্লুরাল হলো এরা সিঙ্গুলার এবং এদের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। চলো এবার আমরা টাইপ নাম্বার 5-এ চলে আসবো। টাইপ নাম্বার 5-এ এসে আমরা জানবো নেম অফ কান্ট্রিজ, অর্থাৎ এমন কিছু দেশের নাম যারা দেখতে প্লুরাল কিন্তু বাস্তবে সিঙ্গুলার। আর যেহেতু সিঙ্গুলার তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে। চলো তাহলে দেখে নিই এমন কোন কোন দেশের নাম যারা দেখতে প্লুরাল কিন্তু বাস্তবে সিঙ্গুলার, রাইট। যেমন মালদ্বীপস, মরিশাস, ফিলিপিন্স, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড আরব এমিরেটস ইত্যাদি ইত্যাদি। লক্ষ্য করে এগুলি দেশের নাম, দেখতে প্লুরাল কিন্তু এরা বাস্তবে সিঙ্গুলার। আর যেহেতু সিঙ্গুলার এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন উদাহরণ লক্ষ্য করো, দ্য ইউনাইটেড স্টেটস ইজ আর দ্য 4th লার্জেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। বলো ইজ না আর? তাহলে ওই যে একটু আগেই জানলাম যে দ্য ইউনাইটেড স্টেটস দেখতে প্লুরাল কিন্তু বাস্তবে সিঙ্গুলার। আর যেহেতু সিঙ্গুলার তাহলে তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে। আচ্ছা, তোমাদের আবার কারো এটা যেন মনে না হয় যে স্যার এখানে তো দা আছে, আর আপনি একটু আগেই বলেছিলেন যে এই নাউনগুলির আগে দা থাকলে ওরা প্লুরাল হয়ে যায় তারপরে প্লুরাল ভার্ব বসে, রাইট। কিন্তু ভুলে যেও না, আমি সব নাউনের কথা বলিনি, নেমস অফ সাবজেক্টস আমি শুধু ওই নিয়মটার ক্ষেত্রে বলেছিলাম। অর্থাৎ এমন নাউন যে নাউনগুলি কোনো বিষয়বস্তুর নাম, কোনো সাবজেক্টের নাম, ওই সাবজেক্টের নামের আগে যদি দা থাকে বা পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইয়োর, হিজ, আর, দেয়ার থাকে তখন ওই সাবজেক্টের নামগুলি প্লুরাল হয়ে যায় এবং তারপরে প্লুরাল ভার্ব বসবে। বাকি নাউনগুলোর ক্ষেত্রে নয়, কিন্তু ওটা টাইপ 1-এ বলেছিলাম। বাকি যেগুলো টাইপ আলোচনা করছি এরা অলওয়েজ সিঙ্গুলার এবং এরপরে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসবে। তার আগে দা আছে না নেই দ্যাট ডাজন্ট ম্যাটার। পয়েন্ট ক্লিয়ার হলো? ইয়েস, মিসগাইড হয় না আবার। চলো উদাহরণটি লক্ষ্য করো। তাহলে দ্য ইউনাইটেড স্টেটস সিঙ্গুলার, আর যেহেতু সিঙ্গুলার তারপরে ইজ বসবে।
রাইট? আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো, মরিশাস ইজ আর নান ফর ইটস বিচেস, রিফস অ্যান্ড লাগুনস। এবার বলো এখানে ইজ না আর, ওই সেম প্রবলেম। মরিশাস দেখে প্লুরাল কিন্তু বাস্তবে সিঙ্গুলার, আর যেহেতু সিঙ্গুলার তাই তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে। পয়েন্ট ক্লিয়ার হলো? 100%? ইয়েস। এবার চলো লাস্ট পয়েন্ট, টাইপ 6। টাইপ 6 এ আমরা জানবো জেনারেল ওয়ার্ডস, অর্থাৎ কিছু জেনারেল শব্দ আছে যারা দেখতে প্লুরাল কিন্তু বাস্তবে ওরা সিঙ্গুলার এবং ওর উপরে সিঙ্গুলার ভার্ব বসে। লক্ষ্য করো, গ্যালোজ, ইনিংস, মিনস, নিউজ, সিরিজ, সামন্স, হোয়ারঅ্যাবাউটস, ওয়েজেস, এই যে নাউনগুলি লক্ষ্য করো এদের শেষে এস আছে এবং এদেরকে দেখে প্লুরাল মনে হলেও এরা কিন্তু সিঙ্গুলার, আর যেহেতু সিঙ্গুলার তাই এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে। অবশ্য এই নাউনগুলির মধ্যে ইনিংস, মিনস, সিরিজ, ওয়েজেজ, সামন্স এই নাউনগুলি আবার প্লুরাল হিসাবেও ব্যবহৃত হয়। আমি ওটা পরে আলোচনা করছি, আগে আমরা জেনারেল রুলসটা জেনে নিই। তাহলে কি বলছিলাম, যে এই নাউনগুলি দেখতে প্লুরাল মনে হলেও এরা আসলে সিঙ্গুলার এবং এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে। চলো উদাহরণ লক্ষ্য করো, দ্য গ্যালোজ ওয়াজ ওয়্যার রেজড দেয়ার। বলো ওয়াজ না ওয়্যার কোনটা হবে? তাহলে আমরা কি জানলাম, গ্যালোজ দেখতে প্লুরাল কিন্তু বাস্তবে সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে। নেক্সট, দ্য নিউজ ইজ আর নট ট্রু। এবার বলো নিউজ, ওই একই ফর্মুলা, প্লুরাল মনে হলো সিঙ্গুলার, আর যেহেতু সিঙ্গুলার তো সিঙ্গুলার ভার্ব বসবে। নেক্সট এক্সাম্পল, হিজ হোয়ারঅ্যাবাউটস ইজ আর আননোন। এবার বলো হোয়ারঅ্যাবাউটস এর পরে ইজ না আর। আচ্ছা, এর আগের কোনো একটা রুলসে কিন্তু আমি হোয়ারঅ্যাবাউটস আলোচনা করেছি। হোয়ারঅ্যাবাউটস মানে হচ্ছে গোপন ডেরা, গোপন আস্তানা। তাহলে কি বলেছে, হিজ হোয়ারঅ্যাবাউটস ইজ আর আননোন। এখানে হোয়ারঅ্যাবাউটস লাস্টে এস আছে, ফলে দেখে প্লুরাল মনে হচ্ছে কিন্তু এটা বাস্তবে সিঙ্গুলার, আর যেহেতু সিঙ্গুলার তাই তারপরে সিঙ্গুলার ভাব বসবে। এতক্ষণ তো আমাদের কাছে এই বিষয়টি খুব ইজি হয়ে গেছে, রাইট? ইয়েস। তাহলে হিজ হোয়ারঅ্যাবাউটস ইজ আননোন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি ওই নাউনগুলি নিয়ে, ওই যে ইনিংস, সিরিজ, মিনস, ওয়েজেজ, সামন্স, এই নাউনগুলি সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে। চলো এদের সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নিই। প্রথমে জানবো ইনিংস। লক্ষ্য করো, ইনিংস শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে, এর কোনো প্লুরাল ফর্ম নেই কিন্তু। যেমন অ্যান ইনিংস হ্যাজ বিন প্লেড, আবার আমরা বলতে পারি টু ইনিংস হ্যাভ বিন প্লেড। লক্ষ্য করো, অ্যান ইনিংস ওই জন্য হ্যাজ বিন, টু ইনিংস ওই জন্য এখানে হ্যাভ বিন, কিন্তু ইনিংসের কোনো পরিবর্তন হয়নি। বোঝা গেল? তাহলে ইনিংস শব্দটি সিঙ্গুলার প্লুরাল উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে। ঠিক একইভাবে সিরিজ, আমরা বলতে পারি আ সিরিজ অফ ম্যাচেস ইজ বিইং প্লেড হিয়ার। আমরা আবার এটাও বলতে পারি টু সিরিজ অফ ম্যাচেস আর বিইং প্লেড হিয়ার। লক্ষ্য করো, আ সিরিজ অফ ম্যাচেস ওই জন্য ওখানে ইজ, টু সিরিজ অফ ম্যাচেস ওই জন্য এখানে আর, অর্থাৎ এখানে প্লুরাল হয়ে গেল। তাহলে সিরিজ সিঙ্গুলার প্লুরাল উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে। এবার আমরা জানবো ওয়েজেস। ওয়েজেস বলতে যদি পারিশ্রমিক বোঝায়, অর্থাৎ মজুরি বা ইনকাম বোঝায়, তখন ওয়েজেস সবসময় প্লুরাল হয় এবং ওর পরে প্লুরাল ভার্ব বসে। যেমন হিজ ওয়েজেস হ্যাভ বিন পেড। লক্ষ্য করো, ওয়েজেস এর পরে এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে। আমরা আবার বলতে পারি দ্য ওয়েজেস অফ দ্য ওয়ার্কার্স আর নট সাফিসিয়েন্ট ফর দেম। লক্ষ্য করো, দ্য ওয়েজেস অফ দ্য ওয়ার্কার্স, তারপরে এখানে প্লুরাল ভার্ব আর বসেছে। কিন্তু ওয়েজেস বলতে যদি শাস্তি বা পানিশমেন্ট বোঝায়, ওই ক্ষেত্রে ওয়েজেস সিঙ্গুলার হয় এবং ওর পরে সিঙ্গুলার ভার্ব বসে। যেমন দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। লক্ষ্য করো, দ্য ওয়েজেস অফ সিন, এখানে ওয়েজেসকে সিঙ্গুলার ধরা হয়েছে এবং তারপরে ইজ সিঙ্গুলার ভার্ব বসেছে। তাহলে বোঝা গেল কি বললাম, ওয়েজেস বলতে যদি পারিশ্রমিক বোঝায় তখন এটি প্লুরাল, ওয়েজেস বলতে যদি শাস্তি বা পানিশমেন্ট বোঝায় তখন এটি সিঙ্গুলার। পয়েন্ট ক্লিয়ার? এবারে জানবো মিনস। মিনস বলতে যদি ধনসম্পদ বোঝানো হয় তখন মিনস প্লুরাল হয় এবং ওর পরে প্লুরাল ভার্ব বসে। কিন্তু ধনসম্পদ ছাড়া অন্য সব ক্ষেত্রে মিনস সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে। উদাহরণ লক্ষ্য করো, হিজ মিনস আর স্মল বাট হি ইজ কন্টেন্টেড। এখানে মিনস বলতে ধনসম্পদকে বোঝানো হয়েছে, ওই জন্য একে প্লুরাল ধরা হয়েছে এবং ওর পরে প্লুরাল ভার্ব বসেছে, হিজ মিনস আর। কিন্তু দ্য বেস্ট মিনস অফ গেটিং গুড মার্ক ইজ টু স্টাডি এভরি ডে। এখানে লক্ষ্য করো, দ্য বেস্ট মিনস অফ গেটিং গুড মার্ক, এখানে মূল সাবজেক্টকে মিনস। লক্ষ্য করো, মিনসের জন্য এখানে ইজ সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। আবার মিনসের পরে প্লুরাল ভার্বও ব্যবহার হতে পারে, যেমন দ্য আনফেয়ার মিনস ওয়ার এমপ্লয়েড বাই মোস্ট অফ দ্য স্টুডেন্টস। লক্ষ্য করো, এখানে আনফেয়ার মিনসের পরে ওয়ার প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়েছে। পয়েন্ট বোঝা গেল? 100% পাক্কা? আচ্ছা, ক্লাসটিকে ইউজফুল মনে হচ্ছে তোমাদের? যদি সত্যি ইউজফুল মনে হয় তাহলে লাইক করো, ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, এবং তোমরা যদি এখন আমার এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। এবং যদি জেনুইনলি ইংলিশ শিখতে হয় তাহলে ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামার এই সিরিজটাকে অবশ্যই ভুলবে না। আর যদি গ্রামার বিস্তারিতভাবে জানতে হয় তাহলে আমাদের এই চ্যানেলের যে প্লে লিস্ট, ওখানে ইংলিশ গ্রামার বলে একটি প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে যাও, ওখানে সিরিয়াল ওয়াইজ গ্রামারগুলিকে সাজানো হয়েছে, তোমার যেটা প্রয়োজন সেটা দেখে নাও। আর তোমরা যদি কম্পিটিটিভ এক্সামের কথা ভাবো তাহলে কম্পিটিটিভ ইংলিশ বলে একটি সেপারেট প্লে লিস্ট আছে, তোমরা ওখানে গিয়েও তোমাদের প্রয়োজন মতো বাকি ভিডিওগুলি দেখে নিতে পারো। চলো আজকের আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে সামন্স। সামন্স শব্দটির অর্থ হচ্ছে সমন পাঠানো, অর্থাৎ কোর্ট থেকে যখন কাউকে নোটিশ পাঠানো হয় ওটাকে বলা হয় সামন্স। এই শব্দটির শেষে এস আছে বলে এটিকে দেখে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু এটি প্লুরাল নয়, বাস্তবে এটি সিঙ্গুলার। এবং এই শব্দটিকে নিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকবার প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা কি মনে রাখবো যে সামন্স সিঙ্গুলার, এর প্লুরাল ফর্ম হচ্ছে সামন্সেস,
অর্থাৎ সামন্সের পরে আবার ইএস যুক্ত করতে হবে, তাহলে এটার প্লুরাল হবে। যেমন উদাহরণ লক্ষ্য করো, ওয়ান সামন্স হ্যাজ বিন ইস্যুড বাই দ্য কোর্ট। আবার আমরা এটাও বলতে পারি, টু সামন্সেস হ্যাভ বিন ইস্যুড বাই দ্য কোর্ট। লক্ষ্য করো, ওয়ান সামন্স সিঙ্গুলার, ওই জন্য হ্যাজ বিন বসেছে, এবং টু সামন্সেস প্লুরাল, ওই জন্য এখানে হ্যাভ বিন বসেছে। আই হোপ যে তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝে গেছো, রাইট? 100% পাক্কা? ইয়েস। চলো এবারে তাহলে আমরা ওই প্রশ্নগুলি দেখে নিই যা আমরা এই ক্লাসের প্রথমেই দেখেছিলাম। লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 1, ম্যাথমেটিক্স ইজ ভেরি ডিফিকাল্ট ফর দোজ স্টুডেন্টস হু ডোন্ট ওয়ার্ক হার্ড। লক্ষ্য করো, ম্যাথমেটিক্স শেষে এস আছে, কিন্তু এটা প্লুরালের এস নয়, আমরা ইতিমধ্যেই জেনে গেছি। সুতরাং ম্যাথমেটিক্স সিঙ্গুলার, আর এরপরে সিঙ্গুলার ভার্ব ইজ বসেছে, অর্থাৎ এই বাক্যটি ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। নেক্সট, হিজ ম্যাথমেটিক্স ইজ ভেরি গুড, সো হি উইল শিওরলি অবটেইন মোর দেন 90% মার্কস। লক্ষ্য করো, হিজ ম্যাথমেটিক্স, আর আমরা কি জেনেছি যে যদি কোনো সাবজেক্টের নামের আগে দা বা কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইয়োর, হিজ, আর, দেয়ার থাকে, তাহলে সেটা প্লুরাল হয়ে যায় এবং তারপরে প্লুরাল ভার্ব বসবে। তাহলে হিজ ম্যাথমেটিক্স ইজ নয়, এখানে আর হওয়ার কথা, রাইট? নেক্সট, ডায়াবেটিস আর নট এ লেথাল ডিজিজ লাইক এইডস। লক্ষ্য করো, ডায়াবেটিস একটা অসুখের নাম, আর আমরা জানি যত নাম আছে এদেরকে দেখে প্লুরাল মনে হলো, বাস্তবে এরা সিঙ্গুলার এবং এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে ডায়াবেটিস আর নয়, এখানে ইজ হওয়ার কথা। Next, The Arabian Nights is a collection of very interesting episodes of adventure. Arabian Nights নিয়ে আমরা ক্লাসের মধ্যেই উদাহরণ দেখেছিলাম, সুতরাং আমরা জানি এটা সিঙ্গুলার আর এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে, সুতরাং এখানে ইজ আছে, বাক্যটিতে কোনো ভুল নেই, নো এরার, রাইট? নেক্সট কোশ্চেন, The politics of India is very pathetic because politicians are corrupt and inefficient. Inefficient মানে অদক্ষ। আচ্ছা লক্ষ্য করো, দ্য পলিটিক্স অফ ইন্ডিয়া, বলো তো এবার কি হবে, এখানে ইজ না আর? ধরতে পেরেছো? ইয়েস, অফকোর্স ইজ নয়, এখানে আর হবে। কেন? কারণ পলিটিক্সের আগে দা আছে, আর আমরা জানি নেমস অফ সাবজেক্টস এর আগে যদি দা থাকে বা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা প্লুরাল হয়ে যায় এবং তারপরে প্লুরাল ভার্ব বসে। তাহলে দ্য পলিটিক্স অফ ইন্ডিয়া আর। ওকে, ইয়োর ম্যাথমেটিক্স আর ভেরি কনফিউজিং। লক্ষ্য করো, এখানে ইয়োর ম্যাথমেটিক্সের আগে ইয়োর চলে এসেছে, সুতরাং এটা প্লুরাল হবে এবং তারপরে প্লুরাল ভার্ব বসবে, আর এখানে প্লুরাল ভার্ব আর আছে, সুতরাং এই কোশ্চেনটাও নো এরার, এখানেও কোনো ভুল নেই। আরেকটা কোশ্চেন লক্ষ্য করো, দ্য স্ট্যাটিস্টিক্স শোজ দ্যাট দ্য আনএমপ্লয়মেন্ট হ্যাজ ডিক্রিজড বাই 2% ইন দ্য লাস্ট কোয়ার্টার। বলো তো এই বাক্যটা ঠিক না ভুল? লক্ষ্য করো, দ্য স্ট্যাটিস্টিক্স, এখানে স্ট্যাটিস্টিক্স এর আগে দা আছে, আর আমরা জানি নেমস অফ সাবজেক্টস এর আগে যদি দা থাকে বা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা প্লুরাল হয়ে যায়, তাহলে শোজ নয়, এখানে শো হওয়ার কথা, দ্য স্ট্যাটিস্টিক্স শো। ওকে, বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের প্রশ্নগুলির এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে এই ছিল আমাদের রুল নাম্বার 5, যেখানে আমরা জানলাম যে নাউন্স প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন ইউজ, অর্থাৎ এমন নাউন যাদেরকে দেখে প্লুরাল মনে হলেও বাস্তবে ওরা সিঙ্গুলার এবং এদের পরে সিঙ্গুলার ভার্ব বসবে। আশা করি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। যদি এখনো কোনো ডাউট থাকে তাহলে ক্লাসটিকে আরেকবার শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিও, আশা করি তোমাদের সব ডাউট পরিষ্কার হয়ে যাবে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামার জানতে হলে আমাদের ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামার সিরিজের যে বাকি ভিডিওগুলি, সেই ভিডিওগুলিও দেখে নিও, এবং নিয়মিত এই ধরনের ক্লাস যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। আর এই ক্লাসটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটিকে বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করো, রাইট? তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে রুল নাম্বার 6-এ। ততক্ষণ পর্যন্ত বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ গ্রামার। হ্যাপি লার্নিং।